তোমার বর কেমন দিচ্ছে? বর তো দিচ্ছে সেটা ডেলি রাতে। ওটা আমার হয়ে গেছে, ডেলি রুটিন হয়ে গেছে। তবে যাই হোক, তোমার খিদেটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, খিদে না থাকলে নেওয়া সম্ভব? অবশ্যই। তো মধুও খাও নাকি? হ্যাঁ, খাই। ও, তাহলে আমার মধুটা মুখে নেবে তো? উম, তোমার সাথে দেখা কখন করবো সেটাই ঠিক নেই, মধু খাওয়ানোর চিন্তা করছি। তো আগে তো খেতে চাইতে না, না না করতে কতবার বলেছিলাম। এখন অভ্যেস হয়ে গেছে, এখন মধুর জন্য আমি পাগল। হুম। বুঝেছো? তাহলে ফার্স্ট কার মধু খেলে? ফার্স্ট খেয়েছি আমার হাজবেন্ডের থেকে। আহ, অসুবিধা হয় না প্রথম প্রথম? হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল, একটু কেমন কেমন লাগছিল। তোমার তোমার বরকে দিয়েছে, বরের মধ্যে হয়েছে মানে তোমার বরের তো মানে এসব দিকে খুব বেশি ইচ্ছা। হুম, সেই মজা পেয়েছি। আচ্ছা, এখন তাহলে কোনো সমস্যাই হয় না। না। তাহলে যাকে আমার একটু সুবিধাই হলো, পেলে তাহলে আরো বেশি মজা হবো। তখন তো অনেক কিছুতেই না করতে। হুম। তবে না খেয়ে কিন্তু তোমাকে ছাড়ছি না। ও আচ্ছা, আর যদি দেখা না করি তাহলে? তোমার জন্য গিফট নিয়ে এসে সেইটার জন্য কম করে এসো। গিফটটা কি আমাকে টোপ দেখানোর জন্য? আরে তুমি একটু কেন দেখাবো, দেখাবো ভালোবাসার খাতিরে ডাকছে। ঠিক আছে, আমি দেখা করবো বললাম তো। হুম। দেখো, একটু বেশি সময় নিয়ে কিন্তু এসো, হ্যাঁ। কেন মানে, 2 বছরের কোটাটা কি একদিনেই কমপ্লিট করে দেবে নাকি? হ্যাঁ, মনে করো তাই। তারপর আমি মানে বাড়ি পর্যন্ত আসতে পারবো তো? চিন্তা নেই, গাড়ি করে দেবো তোমার জন্য। আচ্ছা আচ্ছা। না, গাড়ি করে তারপরে দিলেও বাড়িতে ঠিক গিয়ে আছে, তুমি কিন্তু নড়তে পারবে না, চড়তে পারবে, সেটা তোমার প্রবলেম। সেটাই সেটাই, সেটাই আমি বলতে চাই। তবে যা পাবে খুব ভালোই পাবে, মজা বেশি পাবে, একটু বেশি হবে। হুম। তুমি তো জানো আমার অল্পতে আবার হয় না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। যেন দু চারটে হট ছবি পাঠিয়ে দেবে। ঠিক আছে। না, এখন তো পাঠাবো না, এখন পাঠালে আবার তুমি থাকতে পারবে না। আরে এখন থেকেই না গরম করে দাও, ইচ্ছাটা তো বুঝতেই পারছো। ঠিক, সেটা ঠিক আছে, কিন্তু এখন পাঠিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। রাতেই দেখবে হাতের কাজ হয়ে গেছে। তখন যখন দেখা করব তখন আর মানে উম, হাতের কাজ হলে তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। তখন শোনো, তখন ডান্ডা মানে দাঁড়াবে না, সোজা হবে না। ওর ডান্ডা হুম। ঠান্ডাই হয়ে থাকবে। না না, চিন্তা নেই, সেরকম কিছু হবে না। যে ঠান্ডা জিনিসটা না, গরমের জন্যই এখনো গরম হয়ে আছে। হুম। এখনই ঝড় তুলে দেওয়ার মতো ক্ষমতা আছে। আচ্ছা, ভালো। কেন তুমি উম, যতদিন বাইরে ছিলে ওখানে কেউ দেয়নি কলসিতে জল ঢালতে? হ্যাঁ, ওখানে তো এখনো দেখো সময় পাইনি সেরকম, মানে হ্যাঁ কয়েকজনের সাথে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, কিন্তু সেরকম রিলেশন এখনো কোথাও যায়নি। দেখো বাবা, আবার উইথ প্রোটেকশন করো। উইদাউট প্রোটেকশন করলে তারপর আবার মুশকিল হয়ে যাবে। কোথায় কার যাবো। কলসিতে জল ঢেলে দেবে তারপরে নেই। এত বড় একটা উম, মানে পেট বের করে আসবে এবারে, যাবো তখন খেলা তোমার। সামলাবে। তোমার কলসিতে যখন জল ঢেলেছি তোমার কিছু হয়েছে? হয় না তো। বলা যায় না, না রিস্কের ব্যাপার। তখন বাড়িতে কেউ ছিল না? না, সেই সময় কেউ ছিল না। তাহলে কি বাড়িতে যাবো নাকি? না, ও ও রজত এসেছিল বলে তোমাকেও বাড়িতে রাখবো নাকি? হ্যাঁ, রজত তো বলছিল তোমার বরের সাথেও ভালো ফিল করেছে, প্রায় হ্যাঁ, জিজ্ঞাসা করছি। সেটাই, ওই ভালো আছে। ওই ভালো হয়। হুম। আর তবে দুবারই দু হয়েছে, ও তো দুবারের বললে, তোমার নাকি আরো বেশি হয়েছে। না না, দুবারই। হুম, ছেলেটা অনেক ভদ্র। একবার এসেছিল তখন বাড়িতে কেউ ছিল না, সেকেন্ড টাইম এসেছিল এমনি আমার হাজবেন্ডের সাথে আমি ওর পরিচয় করিয়ে দিয়েছি। হুম। হাজবেন্ডের কোনো কিছু সন্দেহ হয়নি, যার জন্য আমার ব্যাপারটা আরো ইজি হয়ে গেছে। তোমার বরের সাথে তো খুব আড্ডা ফাড্ডা মারছে শুনলাম। হুম। এখন যখন তখন ও আসে, বর থাকলে আসে, তারপরে যখন ইচ্ছে হবে তখন, বর না থাকলে ডাকবো। হ্যাঁ, তো জল ফল খাচ্ছ? হুম। ও, জল খাচ্ছি, টানাটানি হচ্ছে। খাওয়া উচিত, নাহলে এগুলো ভালো হবে না তো।
সেই অর্গান গুলো সব ড্যামেজ হয়ে যাবে। জল দেখো, খেলে আরো বেশি বেশি ইয়ে হয়। তো আমার জলটাও তো ওয়েট করে আছে তোমার জন্য। তোমার জল ঢালার জন্য অনেক মানে কলসি ফাঁকা আছে। আরে তোমার কলসিতেই ঢালতে চাই। এত এতদিন ধরে ওয়েট করে এসেছি, তবে নাম্বারটা না বদলালে কিন্তু কথা থাকতো। তুমি নাম্বারটা বদলে দিয়েছো। আমি আমি হ্যাঁ, আমার নাম্বারটা অনেকটা মানে ইয়ে হয়ে যাচ্ছিল বলে আমি নাম্বারটা বদলে দিয়েছি, কিন্তু তুমি চাইলে নাম্বারটা জোগাড় করতেই পারতে। আরে আমি কি করে জানবো যে তুমি রজতের থেকে, রজত তো যথেষ্ট দূরে থাকে। হঠাৎ তোমার বয়স সাথে এত আলাপ কি? ও হ্যাঁ, কি বাড়ি চেঞ্জ করেছে? ও এসেছিল, একবার এসেছিল। তো হুম, তখন মানে রাস্তায় একদিন দেখা হয়েছিল ওর সাথে, ঠিক আছে? তো তখন আমার হাজবেন্ডের সাথে ছিল, তো জিজ্ঞেস করলো হাজবেন্ড যে এটা কে, তখন বললাম তোমাদের বন্ধু। ওদিকে রজত গেল কি করে? ও এসেছিল, কোনো দরকার ছিল হয়তো। হুম, তো ও, তার আসার পরে উম এই সরি দেখা হওয়ার পরে কথা টথা হয়েছে, তো জিজ্ঞেস করলো যে এটা কে, হাজবেন্ড জিজ্ঞেস করলো। খুব ভালো বন্ধু হয় বলে, ও ঠিক। হুম, তো আমি আরো ইচ্ছে করে বললাম যে রজত একবার ঘরে ঘরে এসো, আচ্ছা এখানে আচ্ছা। সামনেই ঘর, ঘরে এসো। তো তখন দাঁড়িয়ে চা টা খাওয়া হলো আর কি, আড্ডা মারা হলো অনেকক্ষণ। হুম, তো হাজবেন্ডও বললো ফর্মালিটি করতেই হবে, কিছু করার নেই। আমি বললাম সেখানে দাঁড়িয়ে হাজবেন্ড না বললে তো খারাপ দেখায়। তো বললো, তারপর বললো যে ঠিক আছে আসবো। তো বেশ তার হুম, কিছুদিন অনেকদিন পরে ও এসেছিল। ভালো কথা। আর এবার একবার মজা পেয়েছে, তারপর তো ছাড়া যাচ্ছে না। দুজনেই ও খালি ও না, আমিও মজা পেয়েছি, বেশ ভালো মানে ইয়ে করে, আনন্দ বেশ ভালো দেয়। আচ্ছা আচ্ছা। তোমার বর কেমন দিচ্ছে? বর তো দিচ্ছে সেটা ডেলি রাতে, ওটা আমার ইয়ে হয়ে গেছে, ডেলি রুটিন হয়ে গেছে। তবে যাই হোক, তোমার খিদেটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, খিদে না থাকলে নেওয়া সম্ভব? অবশ্যই। তো তোমার বর কেমন দিচ্ছে?